সিঙ্গাপুরে আজ দিয়ার দ্বিতীয় দিন। যেহেতু দিয়া ছবি আঁকতে খুব ভালোবাসে, তাই ওকে নিয়ে যাওয়া হয়েছিল সিঙ্গাপুর আর্ট সায়েন্স মিউজিয়ামে, যেটা মেরিনা স্যান্ডসে অবস্থিত। আর্ট সায়েন্স মিউজিয়াম হলো সিঙ্গাপুরের একটি আধুনিক মিউজিয়াম, যেখানে আর্ট, সায়েন্স ও টেকনোলজি একসাথে ব্যবহার করে ইন্টারেক্টিভ এক্সিবিশন প্রদর্শন করা হয়। তো দিয়াকে নেওয়া হয়েছিল টিম ল্যাবের স্কেচ অ্যাকোরিয়ামে। টিম ল্যাব হলো জাপানের একটি ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ, যারা আর্ট, সায়েন্স এবং টেকনোলজি একসাথে ব্যবহার করে ইন্টারেক্টিভ ডিজিটাল আর্ট ইনস্টলেশন তৈরি করে। দিয়া তো এখানে এসে খুবই খুশি হয়ে যায় যখন সে জানতে পারে যে তার কাগজে আঁকা ছবি এই বড় এলইডি স্ক্রিনে জীবন্ত হয়ে ভেসে বেড়াবে। এবং এই স্ক্রিনে যতগুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটাই এখানে যে বাচ্চারা আছে তাদের কারো না কারো আঁকা ছবি। তো ছবি আঁকার জন্য দিয়াকে পেপার দেওয়া হলো এবং সেই সাথে রং পেন্সিলও ছিল। তো দিয়া একটি না দুটি মাছ এঁকেছিল, একটি হচ্ছে নর্মাল মাছ, আরেকটি হচ্ছে জেলিফিশ এঁকেছিল। এবং নর্মাল যে মাছটা এঁকেছিল সেখানে ওর নাম লিখেছিল। ছবি আঁকার পর সেটাতে রং করা হয়েছে। এরপর ওর আঁকা ছবি স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয়। স্ক্যান করার সাথে সাথে ছবিটা ডিজিটাল অ্যানিমেশনের রূপ নেয়। এরপর সেটা বিশাল এলইডি স্ক্রিনে পানির মধ্যে সাঁতার কাটতে থাকে। একাধিক মানুষের আঁকা প্রাণী মিলেই তৈরি হয় একটি ভার্চুয়াল অ্যাকোরিয়াম। এটা বাচ্চাদের জন্য খুবই শিক্ষণীয় এবং মজার। তাছাড়া নিজের আঁকা ছবি যখন স্ক্রিনে জীবন্ত দেখা যায়, তখন ব্যাপারটা বাচ্চাদের জন্য খুবই আনন্দের হয়। আর্ট সায়েন্স মিউজিয়ামে ছোটদের 12 বছর পর্যন্ত এন্ট্রি টিকিট হচ্ছে $22 এবং বড়দের এন্ট্রি টিকিট হচ্ছে $27। আমাদের টিকিট মোবাইলে trip.com এর মাধ্যমে কাটা হয়েছিল। By Dia, this one. I think it's gone. It will be bad.